কায়েম করো। আমরা সেদিন বলেছিলাম বীর বাঙালি অস্ত্র ধরো, স্বাধীন বাংলা কায়েম করো। মার্চ তো অনেক দূরে। সুতরাং সেদিনকার ছাত্র সভা, শ্রমিক জনতা, তারা এক দফা আন্দোলন করেছিল স্বাধীনতা, তারা ক্ষমতায় যাওয়ার আন্দোলন করে নাই। 7 মার্চের ভাষণকে আমি গুরুত্বপূর্ণ বলি না। একেবারে স্লোগান থামেন, একটু থামেন, অনেক কষ্ট করে আসছেন, আবার দিবেন স্লোগান, একটু থামেন। অনেকে বলে 7 মার্চ থেকে স্বাধীনতার ঘোষণা। কি কারণে? শেখ মুজিব দরাজ করতে বলেছিল শেষ লাইনে। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। জয় বাংলা, শেষ পর্যন্ত জয় পাকিস্তান। এটা শোনার আমার সুযোগ হয়েছিল। আমি মঞ্চ থেকে মাত্র 100 কোষ। ওই ভাষণ যদি স্বাধীনতার ভাষণ হয়, তাহলে 22 থেকে 24 তারিখ ইয়াহিয়া খানের সাথে ভুট্টোর সাথে বৈঠক করলেন কেন? ওই বক্তৃতা ছিল একই গণতান্ত্রিক আন্দোলন, জনগণকে সঙ্গে করে সামরিক সরকারের উপর চাপ সৃষ্টি করে সরকার গঠন করা। আর স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দেন নাই, সংগ্রামের ঘোষণা দিচ্ছেন। আমরা এখনো সংগ্রাম করছি স্বাধীনতা, কিন্তু সেই সংগ্রামটা করলাম 72 থেকে 75 পর্যন্ত, 96 থেকে 2000 সাল পর্যন্ত, 8 সাল থেকে 16 সাল পর্যন্ত তারই কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে, তারই দল আওয়ামী লীগের বিরুদ্ধে। সুতরাং সংগ্রাম শুরু হয় জাতি, সংগ্রাম জাতির শেষ হয় না। স্বাধীনতার সংগ্রাম চলমান। আমরা সেই স্বাধীনতার সুফল যতক্ষণ পর্যন্ত প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দিতে না পারব, ততক্ষণ পর্যন্ত এই সংগ্রাম মুক্ত হতে থাকবে। এটা জাতির মুক্তির সংগ্রাম হয়, কিন্তু কোন জাতির মুক্তির সংগ্রাম সমাপ্ত হয় না। কিন্তু স্বাধীনতার যুদ্ধের ঘোষণা হয়েছিল 27শে মার্চ, তার আগে 26শে মার্চ। মানুষ জানে 27শে মার্চ সমাপ্তি হয়েছিল যুদ্ধের 16ই ডিসেম্বর। সুতরাং যুদ্ধের ঘোষণা হয়, সূচনা হয়, যুদ্ধ শেষ হয়, সমাপ্তি হয়। কিন্তু সংগ্রাম, স্বাধীনতার আর মুক্তির সংগ্রাম কখনো এটা শেষ হয় না জাতি, এটা চলমান থাকে। কারণ এই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা দেখার জন্য, একটি সামনের দেশ দেখার জন্য, একটি আইনের শাসক এবং স্বাধীন বিচার ব্যবস্থার জন্য সে যুদ্ধ হয়েছে 71-এ। আজও আমরা ন্যায় বিচার পাচ্ছি না, এখনো আমরা সুশাসন পাচ্ছি না। সাম্য ও তো অনেক আগে মারা গেছে। আর গণতান্ত্রিক অধিকার কোনো কিছুই নাই। সেজন্যই আজকের 53 বছর বয়স, এই 16ই ডিসেম্বর আমাদের কাছে নতুন উত্তেজনা, উদ্দীপনা, নতুন চেতনাবোধে আমাদের যে পুরাতন আকাঙ্ক্ষা এবং শপথ ছিল একটি স্বাধীন রাষ্ট্র, যেখানে সাম্য, ন্যায় বিচার এবং শোষণ বঞ্চনা থাকবে না, যেখানে নিরাপদ জীবন, ধনী করি সকলের জন্য জীবন ব্যবস্থায় তাদের অধিকার সর্বভাবে তারা ভোগ করতে পারবে, সেই আন্দোলন শুরু, সেই আন্দোলন চলমান। এই মাঝখানে শেষের দিকে 16 বছরের যে জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে 5ই আগস্ট পর্যন্ত যে আন্দোলন, সেই আন্দোলনও 16 বছরের আন্দোলনের একটি ধারাবাহিকতা শেষ করে।
ছাত্রদের যে দাবি চেয়েছে, তারা কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছে, তারা মেধার জন্য আন্দোলন করছে, যোগ্যতার ভিত্তিতে চাকরি ঠিক হবে। মুক্তিযুদ্ধ খাবে, তার ছেলে খাবে, তার নাতি খাবে, আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। একটা উন্নত জাতির জন্য এবং দেশের মেধাবীদেরকে জাতির সেবায় নিয়োজিত করার জন্যই এই মেধার পক্ষে কোটা বিরোধী আন্দোলনে ছাত্ররা নেমেছিল। আমরা তাদেরকে সমর্থন দিয়েছি, আমরা তাদেরকে শক্তি দিয়েছি। যেই জনতা, সেই জনতা, এই জনতা, আমরা বিএনপির জনতা, সাধারণ জনতা, সেই জনতা কিন্তু ঠিকানাবিহীন নয়, পরিচয়বিহীন নয়। এবং সেই জনতা ছিল ছাত্রদের চেয়ে অনেক অধিক প্রাণের ছাত্ররা আন্দোলন সফল করতে পারত না। লক্ষ লক্ষ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো বেশি আন্দোলন করেছে, রামপুরা টেলিভিশন দখল করেছে, করে নাই? ওই নর্থ সাউথ করে নাই? তাহলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আজকে কোথায় আছে? স্কুলের ছাত্রছাত্রীরা বিচার আন্দোলনে নেমেছে, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী নামছে, কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি 2 জন পতাকা বহন করে আর 5-7 জন তদারকি করে রাষ্ট্র পরিচালনা। আমরা আন্দোলন করেছি,